সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের এই যাত্রায়। আজ আমরা জানব CMYK কালার ভার্সেস RGB কালার, অর্থাৎ এই দুইটা কালারের মধ্যে পার্থক্য কী এবং কখন কোন কালারটি আমরা ব্যবহার করব, এই বিষয় নিয়ে বিস্তারিত আজকে আমরা জানব। তাহলে চলুন শুরু করা যাক। আমরা যদি খুব সাধারণভাবে বুঝতে চেষ্টা করি তাহলে CMYK কালার আমরা তখন ব্যবহার করব যখন কোনো কিছু আমরা প্রিন্ট করব এবং সেটা প্রিন্ট করার পর আমরা হাত দিয়ে টাচ করতে পারব। অর্থাৎ কোনো বিষয় যদি প্রিন্টের জন্য তৈরি করা হয়, যেটি মেশিনে যাবে এবং প্রিন্ট হয়ে আমাদের হাত পর্যন্ত আসবে, তাহলে আমরা সেই প্রজেক্টটিকে CMYK করে, অর্থাৎ CMYK ডকুমেন্ট নিয়ে আমরা কাজ করব এবং সেই কাজটাকে শেষ করার পর আমরা প্রিন্টে পাঠাবো। তাহলে RGB কালার আমরা কখন ব্যবহার করব? RGB কালার আমরা তখন ব্যবহার করব যখন আমাদের প্রজেক্টটি শুধুমাত্র ডিজিটাল স্ক্রিনে শো করবে, শুধুমাত্র ডিজিটাল স্ক্রিনে। আবারও বলছি, অর্থাৎ পৃথিবীর যত ডিজিটাল স্ক্রিন আছে যেগুলো প্রিন্ট হবে না, শুধু ডিজিটাল স্ক্রিনেই দেখা যাবে, এই ধরনের ডিজাইনগুলো করার সময় আমরা কি করব? আমরা RGB ডকুমেন্ট দিয়ে নিব, অর্থাৎ কালার মোডটাকে আমরা RGB করে নিব। এখন কথা হলো, প্রিন্টের জন্য CMYK দিয়ে প্রজেক্ট করলাম, আর ডিজিটাল স্ক্রিনের জন্য RGB কালার মোড দিয়ে আমি প্রজেক্ট করলাম। তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হলো যে একই ডিজাইন যদি আমার প্রিন্টের জন্য হয় এবং আমার ডিজিটাল স্ক্রিনের জন্য হয়, সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে আমরা যে কাজটি করব সেটি হলো যে প্রথমে আমরা যখন প্রজেক্ট মোডটিকে নিয়ে নিব, অর্থাৎ প্রজেক্টের কালার মোডটিকে নিয়ে নেব, তখন আমরা অবশ্যই RGB দিয়ে কাজ করব এবং আমাদের প্রজেক্ট বা ডিজাইন শেষে আমরা যখন প্রিন্টের জন্য পাঠাবো তখন সেটাকে CMYK মোডে ট্রান্সফার করে পাঠিয়ে দেব। এটা হলো আমাদের মূল বিষয়বস্তু। এখন CMYK আপনারা স্ক্রিনে যেরকম দেখছেন যে CMYK কালারটি একটু ম্যাট টাইপের, একটু ম্যাট টাইপের, কারণ আমরা জানি যে আমাদের ডিজিটাল স্ক্রিনে বেশি গ্লেজি হয় এবং বেশি চকচক করে কোনো জিনিস, এরকম মানে আমরা অনেক ডিটেল দেখতে পাই। এখন আমরা যখন প্রিন্টে চলে আসি, প্রিন্টে তো আমরা ম্যানুয়াল কালারগুলো দিয়ে তারপরে কাজ করে বের করি, তো সেই ক্ষেত্রে এগুলো একটু RGBর থেকে ম্যাট হয়, ঠিক যেভাবে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর আমি এই মুহূর্তে আপনাদেরকে একদম এক্সাম্পল দেখাবো যে কিভাবে ডকুমেন্ট নিয়ে আমরা যখন কাজ করব, এই ডকুমেন্টে সরাসরি যদি আমরা ইম্পোর্টও করি, কোনো RGB ছবিও যদি ইম্পোর্ট করি RGB প্যানেলে, অথবা কোনো RGB ছবি যদি আমরা CMYK প্যানেলে ইম্পোর্ট করি, তাহলে কি অবস্থা দাঁড়ায়। তাহলে চলুন আমরা স্ক্রিনে চলে যাই এবং দেখি কিভাবে। খেয়াল করে দেখুন যে এখানে আমার দুইটা স্ক্রিন আছে। আমি প্রথমে আপনাদেরকে শিখিয়ে দিই যে এই দুইটা স্ক্রিন কিভাবে নিতে হয়। আমি এটাকে অফ করে দিচ্ছি। ধরুন এইটা আমার একটি আর্টবোর্ড। খেয়াল করে দেখুন আমার এইটার মোড হচ্ছে RGB। ওকে, আমি ফাইল, নিউ, এইবার কালার মোড থেকে আমি RGB সরিয়ে আমি CMYK দিয়ে দিলাম এবং ক্রিয়েট দিয়ে দিলাম। তাতে করে কি হলো, আমার দুইটা প্যানেল তৈরি হলো। কিন্তু আমি যদি এই দুইটা প্যানেলকে পাশাপাশি রেখে কাজ করতে চাই, তাহলে আমাকে যে কাজটা করতে হবে, আমাকে চলে যেতে হবে অ্যারেঞ্জ ডকুমেন্টে, এই যে ছোট্ট আইকনে, এখানে ক্লিক করার পর আমি এটাকে পাশাপাশি দুইটাকে দিয়ে দিচ্ছি টু আপ। এই যে এটা থাকলো আমার RGB প্যানেল আর এটা থাকলো আমার CMYK প্যানেল। ওকে, এইবার আমি কি করব, আমি আমার ডেস্কটপ থেকে একটি ছবি পূর্ব থেকেই আমি এখানে নিয়ে রেখেছি। আমি আমার এই ছবিটাকে প্রথমে RGB প্যানেলে আমি ছাড়ব। এই যে RGB প্যানেলে আমি ছেড়ে দিলাম, আপনারা একটু দেখবেন। ওকে, আচ্ছা, এইবার আমি CMYK প্যানেলটিকে অ্যাক্টিভ করে রাখলাম এবং পুনরায় আমি এই ছবিটিকে এনে CMYK প্যানেলে রাখব। এইবার খেয়াল করে দেখুন
যে দুইটা ছবির মধ্যে কালারের পার্থক্য কতটা। খেয়াল করে দেখুন যে দুইটা ছবির মধ্যে কালারের পার্থক্য কতটা। এইখানে কি চমৎকার একটা ডার্ক ব্লু লাইট ব্লু দেখা যাচ্ছে, আর এইখানে সেটি সিএমওয়াইকের যে প্যানেলটা আমরা নিয়েছি, এই যে সিএমওয়াইকে, সেখানে এটা সম্পূর্ণ ম্যাট হয়ে গেছে। এই যে ডকুমেন্ট নেওয়ার পরেই কালার মুডের উপরে নির্ভর করছে যে আপনার প্রজেক্টটা কোন দিকে যাবে। এখন আপনি সিএমওয়াইকেতে যদি নেন তাহলে খেয়াল করে দেখুন যে আপনার অলরেডি কালার ম্যাট হয়ে গেছে। অর্থাৎ এইভাবে যদি আপনি আপনার পুরো ডিজাইনটাকে কমপ্লিট করে ফেলেন এবং তারপরে যদি প্রিন্টে পাঠান তাহলে আপনি সেম টু সেম এইভাবেই পাবেন। কিন্তু যদি আপনি আরজিবিতে কাজ করেন, ডিজাইন করার পরে আপনার খুব সুন্দর লাগছে, আপনি ক্লায়েন্টকে দিলেন, ক্লায়েন্ট পছন্দ করলো, কিন্তু প্রিন্টের পরে যখন এমন আসবে তখন কিন্তু ক্লায়েন্ট আপনার সাথে একটু ঝামেলা করতে পারে। সেই ক্ষেত্রে সতর্ক থাকবেন। যদি প্রিন্টের জন্য হয় সিএমওয়াইকে দিয়েই ক্লায়েন্টকে দেখানোর চেষ্টা করবেন। তো এইটা হচ্ছে পার্থক্য সিএমওয়াইকে ভার্সেস আরজিবি কালার। আমরা তো নতুন, একদমই নতুন, আমরা নতুনেরা যারা শুরু করছি, আমরা যে কাজটা করব যে আমরা শুধুমাত্র এতটুকু বুঝবো যে যদি কোনো ডিজাইন ডিজিটাল স্ক্রিনের জন্য করা হয় তাহলে আমরা আরজিবি কালার মোডটাকে নিয়ে নিব, আর যদি আমরা প্রিন্টের জন্য করি সিএম কালার মোডটাকে ফার্স্টে নিয়ে নেব। আর যদি দুইটার জন্যই করি তাহলে আমরা আরজিবি কালার মোডে কাজ করব, এবং যখন আমরা কনভার্ট করব অর্থাৎ এক্সপোর্ট করব তখন আমরা কি করব, আমি ধরলাম যে এইটা আমার হচ্ছে আরজিবি কালার মোড এর একটি প্যানেল, কিন্তু এটা প্রিন্টেও যাবে। সেক্ষেত্রে আমি কি করব, যখন আমি প্রিন্টে পাঠাবো তখন আমি এটাকে সেভ অ্যাজ করব। সেভ অ্যাজ করার পরে আমি যে কাজ করব যে যখন আমি এক্সপোর্ট করব, এক্সপোর্টে যেয়ে আমি আমার কালারটিকে চেঞ্জ করে দিতে পারি। এটা আমার আরজিবি ডকুমেন্ট। তো এইখানে যখন আমি যাব তখন আগে আমার যেটা আছে আরজিবির জন্য এটাকে একটা সেভ করে নিব। এর পরবর্তীতে কি করব, সেভ করার পরে যখন আমি আরেকবার সেভ অ্যাজ করব এটাকে আমি সিএমওয়াইকে দিয়ে আমি কি করব, এটাকে সেভ করব। সেভ করলাম। এখন এই যে সেভ করলাম এটা এখনও আরজিবি মোডে আছে। আচ্ছা, আমি চলে যাব ফাইল থেকে ডকুমেন্ট কালার মোড, এবং কালার মোড থেকে যখন আমি সিএমওয়াইকেতে চলে যাব তখনই আমার কি হবে, এই লাইটগুলো এই যে হারিয়ে গেল। তো এইভাবে করে আমরা আবার সেভ দিয়ে দিব। তাতে করে কি হলো যে আমাদের আরজিবির একটা থেকে গেল, আর আমাদের প্রিন্টের জন্য আরেকটি তৈরি হয়ে গেল। এই ছিল আমাদের একদম সাধারণ ধারণা সিএমওয়াইকে ভার্সেস আরজিবি কালার নিয়ে। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তীতে আরও ডিটেলে কাজ করা হবে, কথা হবে, গল্প হবে। তো আমাদের সঙ্গেই থাকুন পরবর্তী ভিডিও পর্যন্ত। ভালো থাকবেন।